This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কতটা চাপে রয়েছেন এই মুহূর্তে এই আরাবুল ইসলাম? শোনা যাচ্ছে দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। এই খবর পাওয়ার পরেই আতশবাজি পড়েছে সেখানে এবং একই সঙ্গে মিষ্টিমুখ সেটাও চলেছে। আজকের পরিস্থিতি কি? ইতিমধ্যে কিন্তু থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে আরাবুল এবং তার ছেলে হাকিবুলের বিরুদ্ধে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। এদিকে শওকতের বার্তা, উন্নত ভাঙড় গড়া। শওকতকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙড়ের, আর তারপরে শওকতের বার্তা উন্নত ভাঙড় গড়ার। প্রশ্ন উঠছে তাহলে হয় কি এত দিন ধরে ভাঙড়ে কোনো উন্নতি হয়নি? উন্নত ভাঙড় ছিল না সেই সময়? এই প্রশ্নগুলো তো আসেই। আমরা বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, তাহলে কি যে উন্নত ভাঙড় গড়ার বার্তা দিয়েছেন শওকত মোল্লা, তাহলে কি এতদিন উন্নয়ন হয়নি ভাঙড়ে? দেখো, একদম পরিষ্কার, সেখানে কিন্তু এই ভাঙড়ে কিন্তু সেভাবে কিন্তু উন্নয়ন কিন্তু একেবারেই হয়নি। যে দেখো 2017-তে যে বড় দুর্ঘটনা, যে ঘটনা ঘটেছিল যে পাওয়ার গ্রিড নিয়ে, সেখানে কিন্তু তারা কিন্তু উন্নয়নের জন্য এই যে পাওয়ার গ্রিড, যে যারা একটা জমি রক্ষা কমিটি, তারা কিন্তু উন্নয়নের জন্য তারা কিন্তু অনেকবার চেষ্টা করেছিল। সেখান থেকে কিন্তু দেখো জমি রক্ষা কমিটি ভার্সেস আরাবুল বাহিনীর সাথে কিন্তু গন্ডগোলটা মূল হয়েছিল, যার ফলে সেখানে বেশ কিছু তরতাজা পান সেখানে গিয়েছিল বোমা বা সেখানে হচ্ছে গুলিতে। অর্থাৎ দেখো, সেখানে কিন্তু একেবারে উন্নয়ন নেই বললেই চলে। সেখানে চেষ্টা করা হয়েছে যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু যেহেতু এই অনুন্নয়নের জন্য কিন্তু আজকের সেই সিটটা কিন্তু আজকের আইএসএফ পায়, সেখানে নওশাদ সিদ্দিকী কিন্তু সেখানে কিন্তু বিধায়ক হয়। কিন্তু দেখো, তারপরেও কিন্তু সেখানে উন্নয়ন কিন্তু একেবারেই অধরা রয়েছে। তবে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আজকের কিন্তু আরাবুল শওকত মোল্লাকে সেখানে কিন্তু দায়িত্ব দিয়েছে এই ভাঙড়কে দেখাশোনার। এবং দেখো, সেখানে কিন্তু এই যে গত লোকসভা আসলে যে লোকসভা ভোটটি হয়ে গেছে, সেই লোকসভা ভোটের সময় কিন্তু চেষ্টা করেছিল আরাবুল ইসলাম যাতে এখানে কোনো ভোট না পায়, যাতে এখান থেকে যেন হারে, সেই চেষ্টাও করেছিল। কিন্তু শওকত মোল্লা তার বাহিনী এখানে কিন্তু সারাদিন তৃণমূলের সঙ্গে পড়েছিল। তারপরে সেখানে দেখো 40 থেকে 50,000 ভোটের লিড পায়। পাশাপাশি দেখো, তারা এও জানিয়েছে তারা উন্নত ভাঙড় গড়ার ডাক দেবে এবং সেখানে দেখো আরো উন্নয়ন হবে ভাঙড়ে। যার ফলে দেখো সমস্ত যে একেবারেই যে এই সমস্ত যে উন্নয়ন আরো যাতে বেশি হয়, সেই উন্নয়ন যাতে আরো বেশি হয় সেই মতো কিন্তু মুখ্যমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছে এবং সেই মতো কিন্তু জায়গায় জায়গায় কিন্তু রাস্তাঘাট তৈরি হচ্ছে। কিন্তু যতই বিরোধী দলের এখানে হচ্ছে বিধায়ক থাকুক না কেন, তবে সামনের যে বিধানসভাতে পরিষ্কার সেখানে নির্দেশ দেওয়া আছে যে এখানে তারা পরিষ্কার বলেছে 1 লাখের ওপর ভোটে কিন্তু এই এখানকার যে বিধানসভায় যে ভোট হবে 2026, সেখানে কিন্তু 1 লাখের ভোটের বেশিতে সেখানে কিন্তু জিতবে। একদম দেখো, সেখানে কিন্তু এইভাবে কিন্তু একটা যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু এখানে হয়ে যাচ্ছে। একেবারে দেখানো আরাবুল ইসলাম তিনি চাইছেন কিভাবে এখানে একটি অশান্তি বাড়াতে, সেই অশান্তি কিন্তু এখানে কিন্তু একেবারেই চাইছে না যে ভাঙড়বাসী। তার জন্যই দেখো আজকে শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে। যেভাবে দেখো পঞ্চায়েত থেকে গুলি বিনিময় করেছিল একের পর এক, তারপরে সেখানে অনেক তরতাজা পান গিয়েছে, যার জন্য এখানে ভাঙড়বাসী যাচ্ছে সাধারণভাবে এখানে ভোট শান্তিপূর্ণ হোক, সেইভাবে কিন্তু শওকত মোল্লা এখানে উন্নয়নশীল ভাঙড় গড়ার ডাক দিয়েছে এবং সেখানে বৃহত্তর একটা ভাঙড় তৈরি হবে এবং ভাঙড়ে আরো বেশি উন্নয়ন হবে, সেটাই কিন্তু বার্তা দিয়েছেন শওকত মোল্লা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।